গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আজকে 28তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা যে সংগঠনের ব্যানারে উদযাপিত করতে যাচ্ছি সেটি আমাদের সংগঠন কি মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা বলেন মানবাধিকার সুরক্ষায় মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযান এটি হচ্ছে আমাদের এই বছরের স্লোগান জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ঘোষণা এগুলো আমাদের জানতে হবে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা ক্ষতিগ্রস্ত বঞ্চিত আমরা অধিকার হারা মানুষের কথা বলছি নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলছি নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার শিশু নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার আমরা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার আমরা মাদক দ্রব্যের বিরুদ্ধে সোচ্চার আমরা দুর্নীতির বিরুদ্ধে কি আমরা দুর্নীতির বিষ দাঁত ভেঙে দিতে চাই কিভাবে মানবাধিকার আন্দোলনের মাধ্যমে সামাজিক আন্দোলনের মাধ্যমে যারা মানবতার দুশ্মন তারা যেই হোক না কেন তার পরিচয় যাই হোক না কেন তাকে আমরা কি ছাড়বো না আমরা তাকে কোনোভাবেই আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মহান বিজয়ের মাস 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা আমাদের যে সার্বভৌমত্ব আমাদের জাতীয় পতাকা আমাদের সার্বিক আমরা যে আমাদের চেতনা মানবাধিকারের চেতনা মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা কি ছিল মানবাধিকারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে আদর্শে মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সোসাইটি মহান মুক্তিযুদ্ধের চেতনা সেক্ষেত্রে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা এর বিরুদ্ধে কথা বলছি পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম সহনীয় মাত্রায় আনতে হবে নারী নির্যাতন শিশু নির্যাতন বন্ধ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে ও সাম্প্রদায়িক চেতনা হৃদয়ে জাগ্রত করতে হবে ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে হবে এবং সরকারের দেশকে পরিচালনার জন্য এগিয়ে নেওয়ার জন্য উন্নয়নমূলক কাজের জন্য মানবাধিকার সংগঠন আমরা সরকারের সাথে আছি এবং সেখানেও যদি কোনো রকম জনগণের প্রতি বিলম্বমূলক কিছু হয় সেটাও আমরা প্রতিরোধ করব আমরা প্রতিবাদ করব কোনো ভয়ের মুখে মানবাধিকার কর্মীরা মাথা নত করবে না কারণ মানবাধিকার কর্মীদের মধ্যে সবাই বেশিরভাগই মধ্যবিত্ত এবং গরিবরাই মানবাধিকার রক্ষা করে হাজার কোটি টাকার মালিক ক্যাসিনো ব্যবসায়ীরা কিন্তু মানবাধিকার তাই আমাদের আন্দোলন কার বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা হাজার কোটি টাকা কি লুটপাট করে দেশকে ধ্বংস করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে নেয় আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবো কি তাহলে দল যার যার ধর্ম যার যার কিন্তু মানবাধিকার এই লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি নিয়ে আজকে বিশ্বব্যাপী যে মানববন্ধন হচ্ছে র্যালি হচ্ছে আলোচনা হচ্ছে আজকে বাংলাদেশে বিশ্ব মানবাধিকার সম্মেলন হচ্ছে জাতীয় জাদুঘরে হিউম্যান রাইটস সিভিল সোসাইটি কি সেই দ্বিতীয় চ্যাপ্টারে আমরা কি আমাদের কর্মসূচি এবং ভোর থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন স্পটে অসহায় মানুষের মধ্যে আমরা যারা হাঁটতে পারে না পঙ্গু প্রতিবন্ধী তাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছি অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি বিতরণ করেছি এবং আমরা যে যেখানে শীতবস্ত্র বিতরণ করেছি প্রতিটা বন্যা মহামারী এগুলোতে আমরা সরকারের পাশাপাশি কাজ করছি
এবং মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গাদের জন্য আমরা এই সংগঠনের তরফ থেকে 5 বার আমরা কিন্তু ত্রাণ সামগ্রী পাঠিয়েছি এবং আমরা নিজেরাও দিয়েছি। সুতরাং অসহায় মানুষ যারা সেখানে আমরা দাঁড়াবো। আবার রোহিঙ্গাদের দিকে আমরা কি খুব বেশি আমরা আমরা এই দেশে রাখতে পারবো না, কি বলেন? আমাদেরকে, কারণ আমরা একটা এমন দেশ যে আমাদের এখানে জনসংখ্যা বিস্ফোরক। সুতরাং তারা অসহায় হয়েছে, আমরা তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়েছেন, আমরাও সেটা সাধুবাদ দিয়েছি। কিন্তু আমরা চাই না যে আমাদের এখানে তারা দীর্ঘমেয়াদী থাকুক, তারা তাদের দেশে কি পুনর্বাসিত হোক। সে লক্ষ্যে জাতিসংঘের মাধ্যমে আমরা চাচ্ছি এই শান্তিপূর্ণ সমাধান। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।